মৃত্যুর পর কবরে নামানো পর্যন্ত ফেরেশতারা লাশের সাথে যা করে। আজরাইল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর অনুগত্য অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্য ছিলে খুবই পশ্চাৎপদ। তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেকে মুক্তি পেয়েছ আর আমাকে নাজাত দিয়েছ। এভাবে দেহ আত্মাকে মোবারকবাদ দেয়। মমিন বান্দার মৃত্যুতে জমিনে যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে। আকাশে যে সকল দোয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দোয়ার তার জন্য কাঁদতে থাকে। যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসতো সে দরজাও কাঁদতে থাকে। আকাশ জমিনের এই কান্না দীর্ঘ 40 দিন পর্যন্ত চলতে থাকে। মালাকুল মত যখন তার আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ দিয়ে ফেরাতে চায় তখন ফেরেশতারাও এ কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি কাফন পরিধান, সুগন্ধ মাখানো কাজও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা 2টি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায়। জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্য ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদায় এ অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধনও এই সময় ছিঁড়ে যায়। সে অপেক্ষার সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এ বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিসের সঙ্গীরা বলে, এ নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরেশতারা তার নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকটে পৌঁছান তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যায় আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। তৎপরই তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাঁ দিকে এসে দাঁড়িয়ে যায়। আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিথিনের দিকে। পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন। আর তার ধৈর্য কবরের এক কোণায় অবস্থান নেয়। এই সময় আল্লাহ তাআলা তার কবরের আযাবের একটি অংশ প্রেরণ করে। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে, আযাব তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল। কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাব তখন ডান দিক থেকে সরে বাম দিকে যায়। বাম দিকে রোজা নামাজের মতো আযাবকেও জবাব দিতে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলে এই রকম জবাব আসে। মোট কথা, আযাব যে দিক থেকেই আসতে চায় সেদিক থেকে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকে তার জন্য প্রতিরক্ষা দেওয়ার সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায়। আর সেই সময় সবর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমার শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল। তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতো তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। পুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব। এরপর ওই বান্দার নিকটে এমন 2 জন ফেরেশতা আসে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর শিংয়ের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসারুদ্ধ দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদের উভয় কাঁধের মধ্যস্থল দিয়ে খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারোর উপর দয়া করতে জানে না। এই 2 জন ফেরেশতাদেরকেই মুনকার নাকির বলা হয়। ওদের হাতে একটি হাতুড়ি থাকে। এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলো তা উত্তোলন করতে সক্ষম হবে না। এই 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে, উঠে বসো।
লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায়। ফেরেশতা তখন জিজ্ঞাসা করে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কী এবং তোমার নবীকে? জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ, যার কোনো অংশীদার নেই। আমার ধর্ম ইসলাম, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতা জবাব শুনে বললেন, তুমি সত্য বলেছ। তৎপরই কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি উপরে একটু দিকে তাকিয়ে দেখো। সে উপরে তাকায়, তখন আকাশের শেষ সীমান্তে তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটা তোমার অবস্থানের ঠিকানা। আল্লাহর অনুগত্যর বিনিময়ে তুমি এটা পেয়েছ। বর্ণনায় এই পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সাত্তার কসম যার মুঠোয় আমার প্রাণ, মুমিন বান্দা তখন এতই আনন্দ অনুভূতি হয় যা কখনো শেষ হবার নয়। তৎপরই ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে যখন সে তাকায় তখন দুর্যোগের শেষ সীমান্ত পর্যন্ত তার দৃষ্টি গোচরে চলে আসে। ফেরেশতারা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাত পেয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই বান্দা এই সময় এমন পুলকানুভূতি অর্জিত হয় যা কখনো সমাপ্তি হওয়ার নয়। তৎপরই স্বর্গের 7টি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এসব দোয়া দিয়ে জান্নাতের সৌরভ ও সুশীতল সমীরণ তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাতে থাকবে যতদিন সে কবরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার ধারাবাহিকতা ব্যবহৃত রেখে বলেন, এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আমি পর্যায়ের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়ামতের বাড়িপাত করেছি তার উপর, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফিরেছে। এবার এই দুশমনকে আমার কাছে হাজির করো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকর বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে, তার কাছে এমন একটি লোহা শালাকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরও 5টা ফেরেশতা থাকে। এদের প্রত্যেকের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার সারা দেহের তন্ত্রের মূলে বৃদ্ধি হয়ে যায়। তৎপরই সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসে। এরপরই সেই লোহা শলাটিকে তার উভয় পায়ের গোড়ালি ঠুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর এই দুশমনের এতই কষ্ট হয় যে বেদনায় সে খতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতের চাবুক দিয়ে মুখমণ্ডল থেকে পশ্চাৎ দেশে অনবরত প্রহার করতে থাকে। ওই সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালি নিয়ে আসা হয়। শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয়। তখন বেদনায় সে ছটফট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্ব মারতে শুরু করে। হাঁটু থেকে শলাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ব দেশে, তৎপরই বুকে এবং সবশেষে কণ্ঠনালীতে। তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা আঙার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো। তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 42 ও 44। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন।